আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 6 নিয়ে পড়ালেখা করব। দেখো চ্যাপ্টার 6 এর নাম কি? টলারেন্স টু আদার্স অপিনিয়ন। আচ্ছা, একটু মার্ক করে দিই। আচ্ছা, এটার মানে কি? আদার্স অপিনিয়ন মানে হলো অন্যের মতামত, আর টলারেন্স মানে হলো সহনশীলতা। তার মানে অন্যের মতামতের প্রতি যে সহনশীলতা, সেটা নিয়ে আমরা জানব। আচ্ছা, দ্য মেজরিটিস ভিউ। মেজরিটি মানে কি? অধিকাংশ, ঠিক আছে? তার মানে অধিকাংশের মত গ্রহণের কথা বলেছে। আচ্ছা, লেট আস লিসেন টু মিতু অ্যান্ড রাতুল। এখানে দুজন আছে, একজন মিতু আরেকজন হলো রাতুল। মিতু কি বলছে? We will express our opinions. We will listen to and respect other people's opinion. আচ্ছা, এক্সপ্রেস করা হলো প্রকাশ করা, আর অপিনিয়ন মানে হলো মতামত। তাহলে কি আমরা আমাদের মতামত প্রকাশ করব? We will listen to and respect other people's opinion. আমরা অন্যের মতামত শুনবো এবং সেটাকে শ্রদ্ধা করব, মানে রেসপেক্ট করব। আচ্ছা, রাতুল কি বলল? We will accept views of the majority. তার মানে হলো অধিকাংশ যে মতামত দিবে আমরা সেটা accept করে নেব। আচ্ছা, showing respect to others opinion is called tolerance. আচ্ছা, তার মানে কি? অন্যের মতামতকে শ্রদ্ধা দেখানোই হলো টলারেন্স অথবা সহনশীলতা। Tolerance is a major social quality. তাহলে কি টলারেন্স কি? এটা একটা প্রধান সামাজিক গুণ। So we should listen to every opinion with patience. Patience মানে হলো ধৈর্য। তাহলে আমাদেরকে কি সবার মতামত ধৈর্য সহকারে শুনতে হবে। We will must have tolerance. আমাদের অবশ্যই এই টলারেন্স যেটা বলে পরম সহিষ্ণুতা অথবা সহনশীলতা, সেটা থাকতে হবে। But the opinion which the majority of people think is right should be accepted if it is not harmful. আচ্ছা, মানে অধিকাংশ যে মতামত দিবে সেটাই accept করতে হবে যদি সেটা অন্যের কোনো ক্ষতির কারণ না হয়। We should give priority to the opinion of the majority. আমরা কি করব? মেজরিটি বা অধিকাংশ যেই মতামতটা দিবে আমরা সেটাকেই প্রায়োরিটি দিব। However, there should be an opportunity to hold and express different opinions in a democracy. আচ্ছা, তার মানে কি গণতন্ত্রতে আমাদের মানে একটা সুযোগ থাকা উচিত যে ভিন্ন মত প্রকাশ করার। The rights of others cannot be violated. তার মানে অন্যের অধিকারকে কখনোই খর্ব করা যাবে না। On the other hand, those who have different views, their safety and coexistence must be ensured. মানে অন দ্য আদার হ্যান্ড বলতে কি পক্ষান্তরে যদি কারো ভিন্ন মত থাকে, এরকম থাকে, তাহলে তাদের সেফটি, তার মানে নিরাপত্তা, এবং কোএক্সিস্টেন্স মানে তারা যেন আমাদের সাথে এক্সিস্ট করতে পারে বা থাকতে পারে, সেটা এনশিওর করতে হবে। স্পেশাল ফ্যাসিলিটিস মে বি গিভেন সেপারেটলি টু ব্যাকওয়ার্ড কমিউনিটিজ। তার মানে যারা একটু সুবিধা বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে স্পেশাল অ্যাটেনশন বা বিশেষ সুবিধা দেয়া যেতে পারে। আচ্ছা, there are 3 steps to this process. এই প্রসেসটার মধ্যে কি 3টা ধাপ আছে। কি কি আছে? এক্সপ্রেস অ্যান অপিনিয়ন, তার মানে মত প্রকাশ করা। লিসেন, লিসেন মানে হলো শোনা, আর ডিসাইড মানে হলো সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত। আচ্ছা, at home, there may be needs to sharing views, listening to them, and deciding about who will do what at home. তার মানে কি
আমাদের বাড়িতে দেখা যায় যে কে কোন কাজ করবে সেগুলোর ব্যাপারে মতামত প্রকাশ করা বা সেটা লিসেনিং টু দেম বা সেটা শোনা এবং সিদ্ধান্ত নেওয়া এগুলা হয়। At school, some of the situations at school that might require you to express, listen and decide are মানে আমাদের বিদ্যালয়ে কিছু কিছু পরিস্থিতিতে আমাদের এরকম এক্সপ্রেস করা বা শোনা বা ডিসাইড করার প্রয়োজন পড়ে। সেগুলো কি কি? What games to play in the playground, যেমন খেলার মাঠে আজকে কি কানামাছি ভোবো খেলবো, নাকি লুকোচুরি খেলবো, নাকি বরফ পানি খেলবো, এরকম এটা একটা হতে পারে। where to sit in class, আচ্ছা কোথায় আমরা ক্লাসে কে কোথায় বসবো সেটা নিয়ে হতে পারে। which topics to study, কোন বিষয়টি নিয়ে আমরা পড়ালেখা করব সেটা হতে পারে। which story to listen to, কোন গল্পটি শুনবো। which will be the who will be the class representative, কে হবে তোমার ক্লাসের প্রতিনিধি। তো এইসব কিছু সিচুয়েশন আছে যেগুলোতে আসলে এই যে তোমার মতামত প্রকাশ করা, শোনা বা সিদ্ধান্ত নেওয়া এই ধাপগুলো অনুসরণ করতে হয়। আচ্ছা, একটা এমসিকিউ আছে, what should we do when others express their opinions, যখন অন্য কেউ তার মতামত প্রকাশ করবে তখন আমরা কি করব? speak, বলা। make a noise, তার মানে হট্টগোল করা বা কোলাহল করা। listen to the speaker patiently, তার মানে যে কথা বলছে, যে মতামত প্রকাশ করছে ধৈর্য সহকারে তার কথাটা শোনা। do what we feel like, আমার যেরকম মনে হচ্ছে সেরকম করা। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে সি, listen to the speaker patiently। আচ্ছা, এরপরে তোমরা যদি তোমাদের বইয়ের একদম পেছনে চলে যাও, তার মানে হলো পেজ নং 87, তাহলে ওখানে দেখবে যে কিছু শর্ট কোয়েশ্চেন্স এবং কিছু ব্রড কোয়েশ্চেন্স আছে। দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। এই যে দেখো এখানে কি, এখানে হলো 4টা শর্ট কোয়েশ্চেন্স এন্ড 2টা ব্রড কোয়েশ্চেন আছে। আচ্ছা, আজকে চলো এগুলো বুঝে বুঝে আমরা পড়ব। What is meant by tolerance, তার মানে কি টলারেন্স বলতে তুমি কি বুঝো? Tolerance is a major social quality, এটা হলো একটা প্রধান সামাজিক গুণ। It means the willingness to accept and respect to others' opinion, তার মানে স্বতঃস্ফূর্তভাবে অন্যের যে মতামত সেটাকে গ্রহণ করা এবং শ্রদ্ধা করাকে টলারেন্স বলে। Why should everyone's opinion be listened to, কেন আমাদের সবার মতামত শুনতে হবে? We should listen to everyone's opinion with patience, হ্যাঁ, তার মানে কি আমাদেরকে সবার মতামত ধৈর্য সহকারে শুনতে হবে। People have different opinions, মানুষের বিভিন্ন রকমের মতামত থাকে, but we should listen to them, আমরা তাদেরটা শুনবো। কেন? Because it creates peace and tolerance in society, এটা কি করে আমাদের সোসাইটিতে শান্তি এবং সহনশীলতা বজায় রাখে। It helps us learn new ideas, আমাদেরকে নতুন নতুন আইডিয়া পেতে সাহায্য করে and make people feel valued, মানে তাকে যে একজনকে যে মূল্যায়ন করা হচ্ছে সেই অনুভূতিটা আমাদেরকে এটা শেখায়। Give an example of making a decision, taking okay, just a minute, একটু চেক করে দিই। decision actually এটা taking হবে, talking হয়ে গেছে, এলটা হবে না। Taking opinions from others in the family. We should listen to everyone's opinion with patience. People have different opinions, but we should listen to them because it creates peace and tolerance in society. For example, একটা উদাহরণ দিতে বলেছে, we wanted to decide what to do for dinner.
আমাদের রাতে খাবার কি হবে সেটার ব্যাপারে আমরা ডিসিশন নিতে চাচ্ছি। Everyone in the family shared their opinion. পরিবারের সকল সদস্য তাদের মতামত দিল। And after listening to each other, সবারটা শোনার পরে we all agreed to order pizza. তার মানে আমরা সবার মতামত শোনার পরে মেজরিটি দেখে ডিসিশন নিলাম যে আমরা পিৎজা অর্ডার করব। What is debating? আচ্ছা, debating is when two or more people talk about a topic and give their opinions. আচ্ছা, ডিবেটিংটা কি? এটা হলো বিতর্ক। হ্যাঁ, এটা কি? এটা হলো যে যখন দুজন মানুষ বা তার চেয়ে বেশি মানুষ কোনো একটা বিষয় নিয়ে কথা বলে এবং তাদের মতামত দেয়। They explain why they agree or disagree. তো তারা এক্সপ্লেইন করে যে তাদের এই মতামতের সাথে তারা কেন সহমত পোষণ করছে অথবা তারা কেন সহমত পোষণ করছে না। And try to prove their point using good reasons. যে এই কারণে আমি এই মত দিচ্ছি বা এই কারণে আমি এই মতামত দিচ্ছি না, এরকম করে তারা প্রমাণ করে বিভিন্ন পয়েন্ট দিয়ে। It helps everyone understand different sides of an issue. এবং এইটা কি করে? এটা হলো যে কোনো একটা ব্যাপারের, ইস্যু বলতে যে কোনো একটা ব্যাপার বুঝিয়েছে, এটার যে বিভিন্ন দিকগুলো আছে এটা আমাদেরকে বুঝতে সহযোগিতা করে। খুব সহজ করে বলি, যেমন ধরো তোমাদের ক্লাসে একটা ডিবেট হলো যে আজকে আমরা কানামাছি খেলবো নাকি কানামাছি খেলবো নাকি কি বলতে পারি, নাকি ওই যে তারপরে তোমার ক্রস দিয়ে যে খেলে না, যে ম্যাথমেটিক্সের বিভিন্ন গেমস আছে সেগুলা খেলবো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন অপিনিয়ন দিচ্ছে, যেমন যে না আমরা কানামাছি খেলবো কারণ আমরা আউটডোর গেম খেলতে চাচ্ছি, আরেকজন বলবে যে না ম্যাথের যে গেমসটা খেলবো কারণ আমরা ইনডোর খেলতে চাচ্ছি, বাইরে অনেক রোদ। এই যে বিভিন্ন রকম মতামত, এটাই হলো ডিবেটিং এর একটা পার্ট। ঠিক আছে? Answer the following questions. How will you make a decision of outing elsewhere altogether out of the classroom? আচ্ছা, ক্লাসের বাহিরে তোমরা কোথাও যাবে, হ্যাঁ, তো এইটার ডিসিশনটা তুমি কিভাবে নেবে? We should give priority to the opinion of the majority. তার মানে অধিকাংশ যে মতামত দিবে আমরা সেটাকেই গুরুত্ব দিব। When we will decide to go for outing elsewhere altogether out of the classroom, আমরা যখনই ডিসিশন নিব যে ক্লাসের বাহিরে আমরা কোথাও সবাই একসাথে যাব, we should follow some steps which are given below. আমরা কি করব? আমরা কিছু স্টেপস অনুসরণ করব যেগুলা নিচে দেয়া হলো। আচ্ছা, কয়টা আছে? 4টা। We all will express our opinion. আমরা আমাদের মতামত সবাই দিব। We all will listen to others' opinion. আমরা কি করব? সবাই অন্যের মতামত শুনব। We all will respect others' opinion. আমরা শুধু শুনবো এমন না, আমরা অবশ্যই শ্রদ্ধা দিয়ে শুনবো। ঠিক আছে? রেসপেক্ট করব। We should have the mentality of accepting the opinion of the majority. আমার এই মন মানসিকতা থাকতে হবে যে একটা ব্যাপারে অধিকাংশ যে মতামত দিয়েছে সেটা মানতে হবে বা মেনে নেওয়াই উত্তম। So, by following the ways above, we can make a decision of outing elsewhere altogether out of the classroom. তো আমরা এই স্টেপস গুলো ফলো করে এই যে ক্লাসের সবাই একসাথে বাহিরে যাব, কিভাবে যাব সেটার ব্যাপারে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারি। Number 2, does it take more time to discuss an issue taking opinions of all? এখানে জানতে চেয়েছে যে সবার সিদ্ধান্ত নিয়ে মানে does it take more time to discuss an issue? আচ্ছা, কোনো একটা ইস্যুর ব্যাপারে সবার সিদ্ধান্ত নিয়ে ডিসকাশন করতে কি খুব বেশি সময় লাগে কিনা সেটা জানতে চেয়েছে। No, it does not take more time to discuss an issue taking opinions of all. মানে কোনো ইস্যুতে সবার মতামত নিয়ে ডিসকাস করতে বা ডিসিশন নিতে খুব বেশি সময় লাগে না।
There are 3 steps to this process. এই প্রসেসে 3টা স্টেপ আছে। কি কি? Express an opinion, মতামত জানানো। Listen, মতামত শোনা। Decide, সিদ্ধান্ত নেওয়া। We should listen to everyone's opinion with patience. আমাদের কি করতে হবে? সবার মতামতকে ধৈর্য সহকারে শুনতে হবে। People have different opinions. মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকে। But we should listen to them because it creates peace and tolerance in society. আমাদের অবশ্যই সবারটা শুনতে হবে কারণ সেটা কি করছে? সমাজে শান্তি এবং সহনশীলতা বজায় রাখছে। It helps us learn new ideas. নতুন নতুন আইডিয়া পেতে আমাদেরকে সাহায্য করছে and makes people feel valued. মানুষকে মানে যে মূল্যটা এটা শিখাচ্ছে, যে মূল্যবোধটা, ঠিক আছে? We should give priority to the opinion of the majority. আমরা কি করব? মেজরিটি বা অধিকাংশ যে সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে অবশ্যই সেটাতেই প্রায়োরিটি বা গুরুত্ব দিতে হবে। When we listen to everyone, we can make better and fair decisions. আমরা যখন সবারটা শুনবো তখন আমরা ভালো এবং ফেয়ার নিরপেক্ষ ডিসিশন নিতে পারবো। তোমরা কি একটু খেয়াল করেছো কিনা একটা দুইটা কোয়েশ্চেনে আমি কিছু সেন্টেন্স সেম রাখার চেষ্টা করেছি। এটা আসলে তোমাদের মেমোরাইজেশনের সুবিধার জন্যই, যা তোমরা যেন ইজিলি মেমোরাইজ করতে পারো সেজন্য এইভাবে রাখার চেষ্টা করেছি। তো ছোট বন্ধুরা, আজকের মতো এই যে অধ্যায়টা শেষ হলো এখানেই। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো বরাবরের মতো। তারপরে বুঝতে না পারলে আমি তো আছি, যে কোনো সময় টেক্সট করে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি এবং সবাইকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি তোমাদেরকে একটু করে জানিয়ে দিচ্ছি যে মিলি টিউটোরিয়াল নামে ফেসবুকেও কিন্তু আমার একটি পেজ আছে। তোমরা সেই পেজে ফলো দিয়ে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আসবে তোমরা সেখান থেকে আপডেট জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।